বন্ধুর হাতে বন্দুক খুনের যে ঘটনা, মোজাম্মেল নামে একজন ভিকটিম, তারই ঘনিষ্ঠ বন্ধু কাউসার, তার হাতে নির্মমভাবে খুন হয়। দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। তাদের মধ্যে ছোট্টখাটো একটা বিষয় নিয়ে বন্ধুত্বের সূত্র ধরে তাদের মধ্যে পানি ছিটাছিটি একটা ঘটনা ঘটে। এর ভিতর দিয়ে কাউসারের মোবাইলে পানি পড়ে, মোবাইলটা সাময়িকভাবে নষ্ট হয়। কাউসার দাবি করে যে সে তার মোবাইলটা দিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ছোটখাটো হাতাহাতির ঘটনা ঘটে এবং এর জের ধরে কাউসার পরিকল্পনা করে যে এই মোজাম্মেলকে সে কোনোভাবে সাহায্য করবে। তো পরবর্তীতে এই 20 তারিখ সকাল 10:30 থেকে 11টার মধ্যে তার মানে কর্মস্থলে যাওয়ার পথে তার গতিরোধ করে এবং তার শরীরে লুকিয়ে রাখাটা দা দিয়ে উপর্যুপরি তাকে কুপিয়ে তাকে হত্যা করে। এই মামলা আমরা ছায়া তদন্ত করি এবং পরবর্তীতে পিবিআই আমরা এই মামলাটি অধিগ্রহণ করছি এবং এই দুইজন আসামি এজার নামেও তাদেরকে আমরা গ্রেপ্তার করছি 21 তারিখ। 1 নম্বর এজার নামে আসামি যিনি কাউসার, তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করি 21 তারিখ ভোর 4টায় এবং রাকিবকে আমরা ঢাকার যাত্রাবাড়ি থেকে 21 তারিখ বিকাল 4টার দিকে গ্রেপ্তার করি। আমরা ইনশাল্লাহ এই মামলাটা খুব দ্রুত পুলিশ রিপোর্ট দিতে পারবো বলে, এবং আসামি যে কাউসার সে বিজ্ঞ আদালতে তার নিজেকে সম্পৃক্ত করে জবানবন্দি দিয়েছে। ইনশাল্লাহ আমরা এই মামলাটি দ্রুত পুলিশ রিপোর্ট দাখিল করতে পারবো। এইখানে আমরা এখন পর্যন্ত এই দুইজনের বাইরে পাই নাই। এই দুইজনের ভিতরেও যে মূল ঘটনাটা হলো এই কাউসারের সাথে, কাউসার এবং মোজাম্মেল যিনি মারা গেছে, দুইজনের মধ্যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। হ্যাঁ, তারা রুমমেট। মূলত এই যে আমরা বন্ধু একজন আর একজনকে হঠাৎ করে একটু মানে আঘাত করি, একটু কিল দিই, একটু ঘুষি দিই, এরকম একটা দুষ্টামি থেকে ওই মোজাম্মেল কাউসারকে একটু হালকা করে থাপ্পড় দিলে কাউসার করছে কি ওর গায়ে একটু পানি ঢেলে দিচ্ছে। পানি ঢেলে দেওয়ার পরে এইবার মোজাম্মেল করছে কি পাশের তার দোকানে গিয়ে সে 2 লিটার একটা পানির বোতল এনে ওর আবার গায়ে ঢেলে দিচ্ছে। ওই একদিনেরই ঘটনা। তখন একটু বেশি করে পানি পড়ছে, 2 লিটার পানির বোতল, একটু কাপড়েও ছিটা লাগছে, মোবাইলে লেগে মোবাইলটা একটু নষ্ট হয়ে গেছে। এরপরে আসলো যে না তাই তো, তাহলে আমার মোবাইল দাও। এই মোবাইল দিয়া না দিয়া, একটা মোবাইল কিনতে তো ওরা গরিব মানুষ, এটা ধরে পরবর্তীতে এই খুনের ঘটনাটা ঘটে। তো এই যে রাকিব কিন্তু কাউসারের বন্ধু, রাকিব আর কাউসার নিজেরা বন্ধু, নিজেদের সাথে সম্পৃক্ততা আছে, মানে একে অপরকে চেনে। বাট ওই যে যিনি ভিকটিম মোজাম্মেলকে রাকিব চেনে না, বা রাকিবকেও মোজাম্মেল চিনত না, এদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। ফলে রাকিবের যে ভূমিকা, এটা আমাদের গভীরভাবে তদন্ত করে দেখতে হবে যে সে ওই পরিকল্পনার কোনো পার্ট ছিল কিনা, না এটা কাকতালীয় ভাবে কোনো ঘটনা, এটা আমরা তদন্ত বের করে নেব।